আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড ইংরেজি শেখার নতুন একটি ক্লাসে সবাইকে অনেক বেশি স্বাগত। আপনারা জানেন আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে কিন্তু নিয়মিত ইংরেজি শেখার জন্য বিভিন্ন ক্লাস দেওয়া হচ্ছে এবং আমরা কিন্তু কিছু সিরিজ ক্লাসও চালাচ্ছি, যেমন ডেইলি স্পোকেন, ডেইলি ভোকাবুলারি এবং আরও কিছু ক্লাস আমরা দিচ্ছি। সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ডেইলি স্পোকেনের ক্লাস নাম্বার হচ্ছে 6। সো আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেন নাই তারা কিন্তু চাইলেই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কের মাধ্যমে আগের ক্লাসগুলো দেখে নিতে পারেন। সো আজকের ক্লাসে আমরা দেখাবো আপনারা কীভাবে নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করে অনেক বেশি ইংরেজিতে কথা বলতে পারেন বা কীভাবে আপনারা নাবোধক সেন্টেন্সগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সো এখানে আমি বোর্ডে কিছু সেন্টেন্স লিখেছি, আমরা 3টি টেন্সের মাধ্যমে আজকে দেখাবো। একটা পাস্ট টেন্সের, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের এবং একটা হচ্ছে ফিউচার টেন্সের। সো ক্লাসটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলটিকে দেখছেন কিন্তু আপনার কোনো কমেন্ট করছেন না, তারা চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার অনুভূতি জানাতে পারেন। আপনাদের জন্য একটি মেসেজ হচ্ছে যে যারা আমাদের কুটি এবং কসবার আশেপাশে থাকেন এবং আপনি ইংরেজি গ্রামার এবং ইংরেজি স্পোকেন নিয়ে দুর্বলতায় ভুগছেন বা আপনি চাচ্ছেন যে খুব সহজেই গ্রামার কোর্স এবং স্পোকেন কোর্স শেষ করতে, তারা কিন্তু চাইলে আমাদের লোকেশনে এসে এই কোর্সগুলো করতে পারে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই গ্রামার কোর্সগুলো করতে পারেন। স্পেশালি এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য আমি বলবো যে আপনারা চাইলে আমাদের এই কুটি মহিলা কলেজের পাশে আমাদের সেন্টার, আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই আপনার গ্রামারের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারেন। আমি নিজে আপনাদের সামনে ক্লাস নিব। সো শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। সো আজকে আমরা প্রথমে যে বাক্যটা বোর্ডে লিখেছি সেটা হচ্ছে আই ওয়াজন্ট গোয়িং টু ওয়ার্ক। এটা হচ্ছে যে আমি কাজে যাচ্ছিলাম না। ধরুন আপনি কাজে যাচ্ছিলেন না, এখন আপনি এই কথাটাকে বর্তমানে বলবেন। সো আপনি কীভাবে বলবেন? আপনি বলবেন যে আই এম নট গোয়িং টু ওয়ার্ক, আমি কাজে যাচ্ছি না। অ্যান্ড আপনি যদি বলেন যে আমি কাজে যেতে থাকবো না, সেক্ষেত্রে বলবেন আই ওন্ট বি গোয়িং টু ওয়ার্ক, আমি কাজে যেতে থাকবো না। আমরা আগের যে স্পোকেন ক্লাসগুলো করেছিলাম, যেটা ওই ক্লাসগুলো যেই স্ট্রাকচারে প্র্যাকটিস করেছিলাম, আপনারা এই ক্লাসটাও সেই স্ট্রাকচারে প্র্যাকটিস করবেন। যেমন আপনারা চাইলে কিন্তু এখানে পার্সনগুলো চেঞ্জ করে আরও বাক্য গঠন করতে পারি। যেমন আমরা আয়ের পরে যদি উই দিয়েও কিন্তু বলতে পারি যে উইর সাথে কি প্রেজেন্ট টেন্সে বসে আর, অ্যান্ড পাস্ট টেন্সে কিন্তু বসে ওয়ার। সো আপনি বলবেন উই ওয়ার নট গোয়িং টু ওয়ার্ক, আমরা কাজে যাচ্ছিলাম না। অ্যান্ড উই আর নট গোয়িং টু ওয়ার্ক, আমরা কাজে যাচ্ছি না। অ্যান্ড উই ওন্ট বি গোয়িং টু ওয়ার্ক, আমরা কাজে যেতে থাকবো না। এইভাবে কিন্তু আপনারা দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো ব্যবহার করে কিন্তু কন্টিনিউয়াস যে টেন্স আছে সেটা ইউজ করে আপনারা ইংলিশে কথা বলতে পারেন। সো আপনারা পার্সন চেঞ্জ করতে পারেন, পাশাপাশি এখানে ওয়ার্কটাকে চেঞ্জ করে দিতে পারেন। ওয়ার্ক চেঞ্জ করে আপনারা মার্কেট বলতে পারেন। যেমন আপনি যদি বলেন যে আমি বাজারে যাচ্ছিলাম না, বা আপনি অনেক সময় বলতে পারেন যে আমি বাজারে যাচ্ছি না, আবার আপনি বলতে পারেন আমি বাজারে যেতে থাকবো না। অর্থাৎ আমরা 3টি টেন্সে প্র্যাকটিস করবো, পাশাপাশি আমরা অনেক বেশি পার্সনগুলো চেঞ্জ করে বলতে পারি, আমরা এখানে ওয়ার্কটাকে চেঞ্জ করে বলতে পারি এবং আমরা কিন্তু ভার্বটাকে চেঞ্জ করে বলতে পারি। আমরা গোয়িং না বলে ডুইংও বলতে পারি। এরকম করে কিন্তু আপনারা খুব সহজেই দৈনন্দিন জীবনে এই স্ট্রাকচারটা ব্যবহার করে আরও বেশি ইংরেজিতে কথা বলতে পারেন। এখন ধরেন যে আপনি আই না বলে আপনি ইউ দিয়ে বলতে চান, তো ইউ দিয়ে যদি বলেন তাহলে হবে ইউর সাথে কি বসে? আপনারা জানেন যে ইউর সাথে পাস্ট টেন্সে ইউ ওয়ার বসে। তাহলে আপনারা বলবেন ইউ ওয়ার নট গোয়িং টু ওয়ার্ক, তুমি কাজে যাচ্ছিলে না। আবার আপনি বলতে পারেন ইউ আর নট গোয়িং টু ওয়ার্ক, তুমি কাজে যাচ্ছ না। অ্যান্ড আপনি বলতে পারেন ইউ ওন্ট বি গোয়িং টু ওয়ার্ক, তুমি কাজে যেতে থাকবে না। এখন আপনারা চাইলে আই, উই, ইউ হি দিয়েও বলতে পারেন। আপনি যদি হি দিয়ে বলেন তাহলে বলতে পারেন হি ওয়াজ নট গোয়িং টু ওয়ার্ক, সে কাজে যাচ্ছিল না। অ্যান্ড আপনি বলতে পারেন হি ইজ নট গোয়িং টু ওয়ার্ক, সে কাজে যাচ্ছে না। অ্যান্ড হি ওন্ট বি গোয়িং টু ওয়ার্ক, সে কাজে যেতে থাকবে না। এরকম করে কিন্তু আরও বেশি সেন্টেন্স আপনারা মেকিং করতে পারেন এবং এই স্ট্রাকচারটা যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অনেক বেশি ইংরেজিতে কথা বলতে পারেন। সো এখন ওয়ার্ক না বলে আপনারা মার্কেট বলতে পারেন, ইউনিভার্সিটি বলতে পারেন, ঢাকা বলতে পারেন, কুমিল্লা বলতে পারেন, এরকম আরও অনেক কিছু বলে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো আশা করি যে এটা আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন। ক্লাস নাম্বার 7-এ আমরা আরও নতুন কিছু আপনাদের দেখাবো। এই স্ট্রাকচারগুলো আপনারা করে নেন, আশা করি যে পরবর্তী ক্লাসগুলো আরও বেশি এনজয় করতে পারবেন। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং আপনার অনুভূতি কমেন্টের মাধ্যমে জানালে আমরা অনেক বেশি খুশি হব। সো আশা করি যে পরবর্তী ক্লাস দেখার অপেক্ষায় থাকবেন এবং আমাদের কিন্তু ডেইলি ভোকাবুলারি সিরিজটাও আসতেছে এবং স্কিলদের সাথে কিছু ভিডিও আসবে, ইনশাআল্লাহ আপনারা সেগুলো দেখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।